কিন্তু আমার ইন্ডাস্ট্রির প্রত্যেকের মুখে শোনা যে কৃষ্ণকালীর মায়ের কাছে যাও, এটা সমাধান হয়ে যাবে, এটা সমাধান হয়ে যাবে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে দেখাবো আমরা সেই বর্ধমানের ইছলাবাদের কৃষ্ণকালীর রূপ ধরে যিনি নাট্যাভিনয় করছেন এবং নাট্যাভিনয় করে একের পর এক মানুষকে ঠকিয়ে চলেছেন। পুলিশ প্রশাসন আমলা নেতা সব কিন্তু একেবারে নীরব দর্শক। আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে এই যে মঙ্গলা কোরা বা মঙ্গলা লক্ষ্মণ, যিনি নিজেকে একেবারে বলেন যে আমি মাকে চুমু না খেলে মা নাকি জাগ্রত হয় না, কিন্তু এ কি ছবি আমরা দেখছি। এই মঙ্গলা কোরাকে এক ভদ্রমহিলা কান্না করে জড়াজড়ি করছেন, করতে পারেন। এখনও তো মঙ্গলা কোরাকে অনেকে তার যে সাজানো যে সমস্ত তল্পিবাহকরা রয়েছেন তারা তো দেবী হিসাবে তাকে প্রচার করে দিয়েছেন ধান্দাবাজির জন্য। এক মহিলা তাকে কান্না করছেন আর পাশ থেকে একজন টুপি পরা লোক, তিনি এই মঙ্গলা কোরাকে প্রথমে মাথায় হাত দিচ্ছেন, দেখুন ছবিটা আপনারা দেখুন, তারপরে কিভাবে তার কপালে চুম্বন করছেন। আমরা জানি না যে মঙ্গলা কোরা যেরকম বলেন যে আমি চুম্বন না করলে কৃষ্ণকালী মা জেগে ওঠে না, এই যে টুপি পরা লোকটি, এই লোকটি যেভাবে চুম্বন করলেন, এটা কি তাহলে বলা যেতে পারে যে এই লোকটি চুম্বন না করলে মঙ্গলা কোরা তিনিও জেগে ওঠেন না? নাহলে কিভাবে একজন পুরুষ তিনি এইভাবে একজন মঙ্গলা কোরার কপালে এইভাবে একদম সরাসরি ক্যামেরার সামনে কিভাবে তিনি চুম্বন করতে পারেন তার মাথায় হাত দিয়ে? দেখুন এইসব হাত বোলানো চুম্বনের দৃশ্যটা দেখে কিন্তু আমাদের একটু অন্যরকম গন্ধ লাগছে। দেখুন আপনারা সেটা। আপনারা তো দেখলেন, আপনাদের কি মনে হয় এমন করা উচিত? একজন সাধিকার যদি তিনি সত্যিকারের সাধিকা হন, কারুর হিম্মত হবে কোনো এরকম টুপি পরে তার যে কায়দা কানুন এইভাবে মাকে চুম্বন করার কি মাকে এতই সহজলভ্য নাকি এইভাবে একেবারে চুম্বন করেন? এটা তো আপনারা দেখালাম। আমরা আরেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা এর আগে দেখেছেন আমরা অনেকগুলো ভণ্ড সাধু বলুন বা ভণ্ড এইরকম ভণ্ডর মুখোশ খুলেছি। এই যে ভণ্ডামিগুলো যারা করে আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভণ্ডামি যারা করে তারা বিভিন্ন সময় সিনেমা আর্টিস্টদের ভাড়া করে নেয়। দমদম ভূত মুক্তি কেন্দ্রে আপনারা দেখেছেন মনোজ মিত্র, শ্রীলা মজুমদার এই ধরনের সিনেমা আর্টিস্টদের টাকা দিয়ে ভাড়া করে এনে তাদের দিয়ে গুরুদেবের সামনে ছবি তুলিয়ে বলানো হয়েছে যে আরে গুরুদেব বিরাট ক্ষমতাবান। আসলে কিন্তু এগুলো বিজ্ঞাপন ছিল। এটা আমরা ইছাপুরের অভয়দামের যে ঠাকুর বাবা তার ক্ষেত্রেও আমরা দেখিয়েছিলাম। আজকে দেখুন আমরা দেখাচ্ছি মঙ্গলা কোরা মঙ্গলা লক্ষ্মণ। উনি তো একসময় চিটফান্ডের এজেন্ট ছিলেন, তাই উনি খুব ভালো জানেন যে কিভাবে মানুষকে ঠকাতে হয় বা মানুষকে প্রতারণা করতে হয়। উনি নিয়ে এসছেন একজন সুনন্দা চক্রবর্তী বলে একজন নিজেকে সিনেমা আর্টিস্ট বলছে, যে ধরুন সিনেমায় যে অভিনয় করে তাকে বলতে হচ্ছে যে 100 বলে একটা সিনেমা বেরোবে, তাতে উনি নায়িকার রোলে আছেন, এখনও বেরোননি। আমরা ওনার ফেসবুক প্রোফাইলে দেখতে পেলাম যে উনি মডেল এই সমস্ত করেন, তা করতেই পারেন। তিনি ওখানে গিয়ে উপস্থিত হয়ে নিজের সিনেমা আর্টিস্ট পরিচয় দিয়ে বলছেন যে টালিগঞ্জের যারা সিনেমা আর্টিস্ট সবাই নাকি কৃষ্ণকালী এই মঙ্গলা কোরার প্রেমে নাকি পাগল। যেখানে টালিগঞ্জে এখন শুটিং হচ্ছে না, এক পক্ষ আর এক পক্ষের উপরে দোষারোপ করছে, সেখানে নাকি সবাই মঙ্গলা কোরার প্রেমে নাকি পাগল উনি বলছেন। এই যে সুনন্দা চক্রবর্তী তিনি বলছেন। আসলে হচ্ছে আমরা যা খোঁজখবর নিয়ে দেখলাম, এটা হচ্ছে সাধারণ মানুষকে বোকা বানানো, সাধারণ মানুষকে ধুর বানানো, ধান্দাবাজির ব্যবসাকে আরও ভালো চালানোর জন্য এই ধরনের কিন্তু ইউটিউবে বিজ্ঞাপন হয়। এই মঙ্গলা কোরাও কিন্তু সেই বিজ্ঞাপনের কাজই করছেন। সুনন্দা চক্রবর্তীকে দিয়ে যেটা করছেন, আমাদের এটা মনে হলো যে তিনি এটাই করছেন।
যেটা হচ্ছে অনেকদিন আর দুদিন আগেও কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ওনার নাতনিও এসেছিলেন, এই মাও এসছেন। আমি জানি অনেক যারা সিরিয়াল সিনেমা করেন বা অনেকে এসছেন হিন্দি সিনেমা করেন, তারাও এসছেন মায়ের কাছে পুজো দিতে। মা সবার, মা বলতে পারি না যে আমার। আর প্রথমত কথা বলে দিই, আমার কিন্তু নাম কিন্তু মঙ্গলা লক্ষণ। আর যেহেতু মায়ের নাম কৃষ্ণকালী, আমি দেখেছি রাস্তাঘাটে বেরোলি না আমাকে বলে ওই যে কৃষ্ণকালী মা যাচ্ছে, ওই যে কৃষ্ণকালী মা যাচ্ছে। না, আমি কিন্তু কৃষ্ণকালী মা নয়, আমি সবার মতো সাধারণ, আমি মাকে ভালোবাসি। আমার মধ্যে যেন এক ফোঁটা অহংকার না আসে, আর এটা আসবেও না। ভিডিও কাটবে না, এটা মা আমাদেরকে দিয়েছে। মায়ের রাজমুকুট আর মায়ের গলার মালা, হাতের চাঁদ মালা, সমস্তটাই মানে আমাদের ভাগ্যের, বললাম না, আমাদের মা ভরে ভরে দিয়েছে। কি চাইবো আমরা আর মায়ের, মানে এগুলো পেয়ে গেছি মায়ের থেকে। আর একটু দেখো, একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাও না, যে এখন থেকে কতটা ফাঁকা। মানে এখানে এত ভিড় দেখেছি, আমি ভেবেছি চল আজকে মানে রাত 11টায় আমাদের পুজো হবে, কিন্তু যতদূর জানলাম যে ভিড়টা আমরা যাওয়ার পরে কমে যাচ্ছে। এটা একটা মায়ের ইচ্ছা যে আমরা খুব ফাঁকায় মায়ের পুজোটা কমপ্লিট করতে পেরেছি। আগামী দিনে এই জায়গাটা আরো অনেক বড় হোক, অনেক বড় মন্দির এখানে হোক। আর সব থেকে মানে যেটা মায়ের কাছে চাওয়া, যে মা যেন এরকমই হাসি মুখে প্রত্যেকটা ভক্তকে যেন হাসি মুখে বাড়ি পাঠায়। ওই তোমরা যে কথাটা শুনছো না, এখানে কত মানুষ আসে, আগের দিনও এসেছে 25,000-এরও বেশি, 25,000 30,000। তাও সে মায়ের হাসি একই। যে মানুষ আমরা এক প্রফেশন আছে, আমরা কিছুক্ষণের মধ্যে ইরিটেট হয়ে যায়, কিন্তু মা সেই মানুষটা একই, অল টাইম মুখে হাসি। যেমন ভিডিওতে দেখেছে সেম এখানেও তেমন। সিরিয়াল 100 বলে একটা সিনেমা, যেখানে আমি হিরোইনের ভূমিকায় পাঠ করছি, কিন্তু আমার ইন্ডাস্ট্রির প্রত্যেকের মুখে শোনা যে কৃষ্ণকালীর মায়ের কাছে যাও, এটা সমাধান হয়ে যাবে, এটা সমাধান হয়ে যাবে। আজকে আমি এসেছি আমার মায়ের পায়ে প্রচন্ড ব্যথা, সেইটা নিয়ে। আমি জানি ঠিক হয়ে যাবে, আমার দীর্ঘ বিশ্বাস। আমার সব জায়গায় দেখানো হয়ে গেছে ডাক্তার, কিন্তু আমি আজকে মায়ের কাছে এসেছি। আর আমি কিছুদিনের মধ্যেই মাকে নিয়ে আসবো, আমার মা সুস্থ হয়ে যাবে, এই বিশ্বাস। আর সিনেমা যারা করে তাদের বলে তারা প্রত্যেকে আপনাকে চেনে। এই যে আসতে পারে না, 14 ঘন্টা শুটিং হয় আমাদের, তারপরে এতটা দূর। আমরা আপনাদের কাছে এটা বলতে চাই যে পুলিশ প্রশাসন বর্ধমানের কতটা বধির হয়ে গেছে। মঙ্গলা কোরাকে কিন্তু প্রথমে তুলে নিয়ে গেছিল থানায়, তারপর তাকে দিব্যি ব্যবসা করতে দিচ্ছে। আমরা এই যতগুলো জায়গাতে আমরা খবর করেছি, প্রত্যেকটা জায়গার থানাগুলোতে আমরা দেখেছি থানাগুলো ইনঅ্যাক্টিভ থাকে। থানা আমরা জানি না কেন ইনঅ্যাক্টিভ থাকে। শুনতে পাই যে থানার একটা অংশের সঙ্গে নাকি এই যে ভণ্ডরা থাকে তাদের নাকি খুব সখ্যতা থাকে। কেন থাকে, কি বিষয় থাকে, সেটা আপনারা আরও ভালো বলতে পারবেন। কিন্তু এই মঙ্গলা করার যে ব্যবসার ফাঁদ, কিভাবে প্রতিদিন হাজার হাজার মানুষকে বোকা বানাচ্ছে মঙ্গলা কোরা, কিভাবে বোকা বানাচ্ছে। কখনো বলছে আমি ক্যান্সার ভালো করে দিয়েছি, কখনো বলছে আমি বোবা মানুষকে কথা বলিয়েছি, কখনো বলছে যার পা একটু খোড়া বা ল্যাংড়া আছে তাকে পা সারিয়ে দিয়েছি, তিনি এখন সোজা হয়ে হাঁটছেন। এই সমস্ত দৃশ্যাবলীগুলো তিনি নিয়ে এসছেন। আবার ছোট্ট বাচ্চাদের দেখিয়ে বলছেন যে বাচ্চার দুটো কিডনি খারাপ হয়ে গেছে, তার কিডনি ভালো করে দিয়েছি। দুটো কিডনি নষ্ট হয়ে গেছিল, মায়ের কাছে আসার পর পুরো সুস্থ, তাই এক সপ্তাহ দেখো, ফটো দেখো, গলায় ঝুলিয়ে রেখে দেয়। কিভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে দেখুন। মঙ্গলা কোরা বা মঙ্গলা লক্ষ্মণ এই যে কৃষ্ণকালী হয়ে উঠতে চাইছেন, তার কাছে এক ভক্ত গিয়েছেন, তার ছেলের বিয়ে হয় না। তিনি কি বলছেন, ছেলেকে বিয়ে দিও না, বিয়ে দিলে খেতে পারবে না। এটা কখনো কোনো মা, যিনি মা, তিনি এই কথা বলবেন যে ছেলেকে বিয়ে দিও না, তোমার ছেলে ভাত দেবে না, ভাত খেতে পারবেন? এখন তো দুটো ভাত পাচ্ছ। আমার পয়সা আমার থেকে আমার হয়েছে, আমি উঠতে পারি না, হাত পা আমার, আর আমার ছেলেদের বিয়ে হচ্ছে না। মায়ের কাছে নাম যা পড়ো, ছেলের বিয়ে দিও না, ভালো আছো, বেঁচে গেছো, শান্তিতে ভাত খেতে পারছো। তবু তো ছেলের বিয়ে দিতে হবে, বিয়ে দেবে তো শান্তিতে ভাত পাবে না, ভালো আছো। মা আমার মাথা একটু ঠেকে দিন, হ্যাঁ মা পিঠটা আমার একটু ঠেকে দিন। তো উনি যদি এই কথা বলেন, তাহলে তো আর মানে দেশে রাজ্যে আর কোনো ছেলে মেয়ের কোনো বিয়ে হবে না। শুনুন না তিনি কি বলছেন। এরকম বলতে পারেন? এরকম বলা যায়? তিনি কিভাবে বলছেন যে ছেলেকে বিয়ে দিলে পরে ভাত পাবেন, এখন তাও দুটো ভাত পাচ্ছ? নিজের আখের গোছানোর জন্য এইভাবে আমাদের সংস্কৃতির ওপর আঘাত করছে।
হিন্দু সংস্কৃতির ওপর আঘাত করছে, এ তো কোনো ধ্যান ধারণাই নেই। নারী পুরুষ বিয়ে হবে, এটাই তো নিয়ম। কিভাবে উনি এই ধরনের কথা বলছেন? এই কথাগুলো কেন বলছেন জানেন? মানুষের কাছ থেকে চক্র লাগিয়ে সোনা, রূপা, কাঁসা, পিতলের বাসন, স্বর্ণালঙ্কার, রূপার অলঙ্কার, এইগুলো রোজ গ্রহণ করা হচ্ছে। হিসাব করলে দেখা যাবে প্রায় এক এক দিনে তার রোজগার হচ্ছে, মানে যা পরিসংখ্যান যেরকম বলছে, বা আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার ওখানে ছদ্মবেশে যেভাবে লোকের সাথে কথা বলেছে, যারা ওখানে ফুলমালা বিক্রি করে, যারা ওনার ছবি বিক্রি করে, সব জায়গা থেকে হিসেব হয়। বহরমপুর মুর্শিদাবাদ থেকে আসছে, মায়ের জন্য দুটো নকুল নিয়ে এসছে আজকে ভক্ত বাবা। তুমি তো মায়ের কাছে তো কিছু পাওনি এখনো। একদম অনেক ভক্তরা বলে মাকে আমি পেলে দেবো, আর কি অনেক ভক্তরা আছেন কেন মা দিলেই কি মাকে দিতে হবে? এই দেয়াটা কার? তারই। এটা বুঝতে হবে। আমাকে ভালো রেখেছে, সুস্থ আছে, এখন কর্ম করছি, তাই এই দেওয়াটা কিন্তু গোবিন্দের। আর মা যে তোর কাছ থেকে নিজে তাই দিয়েছে। আবার সবাই বলো জয় জয় জয়। কিন্তু শোনো, সব জায়গা থেকে হিসেব হয়। এই ব্যবসাটা অবিলম্বে বন্ধ করা দরকার। এখানকার যিনি খোকন দাস রয়েছেন বিধায়ক, তিনিও কিন্তু নীরব হিসাবে বসে রয়েছেন। কেন বসে আছেন আমরা জানি না, যে তিনি কেন নীরব হিসাবে বসে রয়েছেন। মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী এই বিষয় নিয়ে বর্ধমান জেলা পুলিশকে একটা বিস্তারিত জানিয়ে তিনি একটা অভিযোগ করেছিলেন, কিন্তু সেই অভিযোগ পাওয়ার পরেও কিন্তু পুলিশ সচেষ্ট হয়নি। পুলিশ বলছে যে যেখানে থাকেন, যদি কেউ ঠকে থাকেন সে সেখানে গিয়ে অভিযোগ করবেন। এটা কখনো হয়? বর্ধমান থানা এলাকায় চলছে প্রতারণা, আর মানুষ কলকাতা বিভিন্ন গ্রামের গরিব মানুষগুলোকে ঠকছেন। সে যখন তার লোকাল থানায় যাবেন, লোকাল থানা তার ডায়েরি বা এফআইআর নিতে চাইবে? কখনো হয়? তাহলে এটা আপনারা বুঝে নিন যে কিসের বিনিময়, কিভাবে, কাদের যোগসাজশে এই ধরনের ব্যবসা চলছে। এটা কিন্তু অবিলম্বে বন্ধ হওয়া দরকার। কারণ উনি যে কথা বলছেন তা কিন্তু আমাদের এই সমাজের ওপরে বিরাট একটা প্রভাব আগামী দিনে পড়বে। কারণ মানুষ কিন্তু শয়ে শয়ে মানুষ ওনার কাছে ঠকবেন। ক্যান্সারের মতন মারণ ব্যাধি, বলছেন ওনার ওই ত্রিশূলের ছোঁয়ায় ভালো হয়ে গেছে। তাহলে এই পৃথিবীতে যত ক্যান্সারের লোক আছে, যারা ইউটিউবে দেখছেন, সব ওনার কাছে আসবেন, উনি টাকা নেবেন, লোকগুলো পরে গিয়ে মরবেন পরে গিয়ে। তাই আমরা কিন্তু, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। আপনারা জানেন যে আমরা ভণ্ডামির বিরুদ্ধে। পুজো যে কেউ করতে পারে, পুজো করা, যার যার ধর্ম পালন করা সে করবে। কিন্তু আচ্ছা বলুন তো, যে একজন মহিলা, তিনি চিটফান্ডের এজেন্ট ছিলেন, তিনি হট করে হয়ে গেলেন কালী হয়ে গেলেন, এবং যা তিনি দেখাচ্ছেন এগুলো তো সবটা ধোঁকাবাজি, সবটা মানুষ ঠকানো। আর আমাদের লড়াই কিন্তু মানুষ ঠকানোর বিরুদ্ধে। আমাদের লড়াই কিন্তু, আপনারা জানেন যে এর আগে আমাদের সারা দেশ থেকে আমাদের চিঠি পাঠিয়ে ভয় দেখানো হয়েছিল, আমাদের কিন্তু দমাতে পারেনি। এখন কিন্তু মানুষ অনেক সচেতন হচ্ছে ধীরে ধীরে। আমরা আশা রাখি যে এই কৃষ্ণকালীরও যে ধান্দা, কালা ধান্দা চলছে, এই কালা ধান্দাও ধীরে ধীরে মানে বন্ধ হবে। কিন্তু বন্ধ হওয়ার আগে যে লাখো লাখো মানুষ ঠকছেন, অন্ধ কুসংস্কার, অন্ধবিশ্বাসে মানুষরা শিকার হচ্ছেন, প্রশাসনের এখানে কোনো দায়িত্ব নেই। উনি কখনো যাদেরকে ভিডিও করছেন, এই পুলিশ মা এসছেন, এই প্রফেসর মা এসছেন, এই দিদিমণি মা এসছেন, এইসব লোকের সব ভিডিওগুলো আসলে কিন্তু এগুলো একটা প্রচার। এই প্রচারের ফাঁদে আপনারা পা দেবেন না, সাবধান থাকুন। আর বেশি বেশি করে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করুন। কৃষ্ণকালী মায়ের নাম করে যে ব্যবসা চলছে, সেই ব্যবসা অবিলম্বে বন্ধ করতে হবে। মানুষকে তো তাহলে আর
তারাপীঠের মন্দিরে যেতে হবে না, মানুষকে তাহলে আর কালীঘাটে পুজো দিতে যেতে হবে না, দক্ষিণেশ্বরে আর যেতে হবে না। কৃষ্ণ কালী ওখানে বসে রয়েছেন, ওখানে যাবেন পুজো দিতে, তার মাথায় হাত বুলিয়ে মানে সব কিছু করার পরে চুম্বনটাও ফ্রিতে নিয়ে আসতে পারবেন। দেখুন আজকের সেই খবর।